আছি এটি কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয়। কিন্তু বন্ধুগণ, অত্যন্ত দুঃখের বিষয়, এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার চেয়ারে বসার পরে তার চতুর্দিকে আওয়ামী কতিপয় দালালরা তাকে বারবার ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রিয় ভাইরা আমার, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যে ফিল্ডে যে মাঠে খেলার জন্য নেমেছেন, সেই মাঠে তার টিমে যারা রয়েছেন এরা প্রত্যেকেই আনফিট, অযোগ্য। এই অযোগ্যদের দিয়ে তিনি কোনোভাবে ম্যাচ জিতাতে পারবেন না। তাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছি, আপনার এই টিমকে পুনর্গঠন করতে হবে। আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুনর্গঠন করে জাতীয় সরকারে রূপান্তর করতে হবে। যদি জাতীয় সরকার গঠন না করা হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কোনোভাবেই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের ব্যানারে হেডলাইন দেখতে পাচ্ছেন আসিফ এবং মাহফুজ আলম। এই দুজন ইতিমধ্যে তাদের যে নৈতিক জায়গাটি রয়েছিল সেটি তারা ইতিমধ্যে হারিয়েছেন। তারা পদে পদে দলীয়করণ, পদ বাণিজ্য, টেন্ডারবাজি এবং নানা দুর্নীতির সাথে জড়িত। সুতরাং তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা, হিজবুত তাহরীরের নেতা এজাজকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে তাকে পদায়ন করা হয়েছে। আমরা বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশে কোন জঙ্গিবাদের স্থান থাকতে পারে না। কোন জঙ্গিবাদের নেতাকে কোন রাষ্ট্রীয় কিংবা সাংবিধানিক পদে আমরা আর দেখতে চাই না। তাই অনতিবিলম্বে এজাজকে সেই উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদ থেকে অপসারণ করে তাকে গ্রেফতার করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমাদের রাজনীতি একবারেই সলিড, একবারেই সঠিক, একবারেই সলিড পয়েন্টে আমরা আগাচ্ছি। অনেকেই বলেন এসব কথা বললে নাকি আমরা বিএনপি পন্থী। আরে ভাই, আমাদের ন্যায্য এবং হক কথা বিএনপির সাথে মিলে গেল। কেউ যদি বলতে চাই আমরা বিএনপি হয়ে গেছি, তাহলে আমি বলবো তারা এখনো বকার স্বর্গে বসবাস করছে। আমরা গণ অধিকার পরিষদ কোন রাজনৈতিক দলের লেঞ্জা ধরে রাজনীতির মাঠে নামি নাই। আমরা স্বতন্ত্র, সত্য বজায় রেখে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য রাজনীতির মাঠে নেমেছি। আমরা ঘোষণা দিয়েছি আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ একক বড় নির্বাচন করবে। তার লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতিও চলছে। আমাদের প্রার্থীরা সারা বাংলাদেশে প্রস্তুতি শুরু করেছে। তাই বলতে চাই, যারা এই ধরনের মন্তব্যের মাধ্যমে জনগণে বিভ্রান্তির তৈরির চেষ্টা করছেন, এরা মূলত গণ অধিকার পরিষদকে সহ্য করতে পারছেন না। গণ অধিকার পরিষদের যে অগ্রযাত্রা, যে জয়যাত্রা, সারা বাংলাদেশব্যাপী যে কার্যক্রম, এটাকে তারা মেনে নিতে পারছেন না। এজন্য পরিকল্পিতভাবে আমাদের ইমেজকে ডাউন করার জন্য এরকম মুখরোচক সমালোচনা তারা আজ করে ছড়িয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, কথা আর বাড়াতে চাই না। একবারে স্পষ্ট কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের বিন্দু পরিমাণ নেতিবাচকতা নেই। তার প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। কিন্তু তার চতুর্দিকে যারা রয়েছে, বিশেষ করে আসিফ এবং মাহফুজ আলম, এই দুজন বিভেদ সৃষ্টিকারীকে আর এক মিনিটের জন্য সরকারের দায়িত্বশীল চেয়ারে দেখতে চাই না। তাদেরকে পদত্যাগ করতে হবে, এজাজকে অপসারণ করতে হবে। এ বিষয়ে গণ অধিকার পরিষদ বিন্দু পরিমাণ ছাড় দেবে না। আল্লাহ হাফেজ।